কি ব্যাপার? তোমার মন খারাপ কেন? তোমার আবার শরীর খারাপ করলো নাকি? যাও, তুমি গিয়া শুয়ে থাকো। রান্না বান্না সব আমি করে নিব। কে বলছে আমার শরীর খারাপ? আমি ঠিক আছি। আমারে নিয়া তোমার চিন্তা করন লাগবো না। তুমি সারাদিন কাজ করে আইছো, তুমি গিয়ে একটু আরাম করো। আমি না হয় একটু বিশ্রাম করব, কিন্তু তুমি কেন মনমরা হইয়া বসে রইছ? তা তো একবার বলবা। তেমন কিছু না, ছেলে মেয়ে দুটা রোজা রাখছে, কিন্তু ওরারে যে একটু শরবত বানাইয়া খাওয়াবো ওইরকম তো ঘরে কিছু নাই। এই জন্য মনটার মধ্যে খুব অশান্তি লাগতাছে। তুমি তো তাইলে ঠিক কথাই কইছ। ছোট মানুষ সারাদিন রোজা রাখবো, একটু ভালো মন্দ না খাওয়াইতে পারলে কেমন খারাপ দেখায় না? শোনো, একটা কথা বলি, রিজিকের বাইরে কেউ কিছু খাইতে পারে না। রোজার জন্য কিছু টাকা পয়সা জমানোর জন্য অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবে একটা টাকাও আমি জমাইতে পারলাম না। কোনো না কোনোভাবে শেষ হইয়া গেছে। কেন যে গরিব হইয়া দুনিয়াতে আইছিলাম, চাইলেও ছেলে মেয়েরা একটু ভালো মন্দ খাওয়াইতে পারি না। জানি না আমার এই দুঃখের দিন কোনো দিন শেষ হইব কি না। জানি না ভাগ্যে যে আমার কি আছে। থাক, যার যেটা নাই তা নিয়ে কোনোদিনও আফসোস করতে নাই। অযথা চিন্তা করে কোনো লাভ নাই। রিজিকে যা থাকে তা খাবো। মা, ও মা, সবাই কত রকম ইফতারি বানায়, আর তুমি খালি সারাক্ষণ এই কাজ ওই কাজ করো। কাজ একটু কমাইয়া ইফতারি বানাইতে পারো না? আমরা কি ইফতারি খাইতে মন চায় না? বাজান, তুই কি ভাবছস আমি কাজের জন্য ইফতারি বানাইতে পারি না? আমরা যদি ইফতারি বানানোর সামর্থ্য থাকতো তাইলে কখন তোর জন্য ইফতারি বানাইয়া ফেলাইতাম। আচ্ছা মা, আমাদের সামর্থ্য নাই কেন? তোমার বাবা যে টাকা ইনকাম করে তা দিয়ে কোনো রকমে আমাদের সংসার চলে। বাড়তি টাকা খরচ করে কোনো কিছু যা আনবো তার সামর্থ্য কিন্তু তোমার বাবার নাই। মা, কোনো ব্যাপার না, আমরা কোনো ইফতারি চাই না। তুমি যা খাইতে দিবা আমরা তা খাবো। শুধু শুধু তুমি মন খারাপ করো না তো। ঠিক আছে, আর মন খারাপ করলাম না। নামাজের সময় হইছে, নামাজ পড়াইও। ঠিক আছে মা, তুমি তোমার কাজে যাও, আমি নামাজ পড়ে আসতেছি। কি ব্যাপার বৌমা, দাঁড়াইয়া রইছ কেন? কি কিছু বলবা নাকি? ভয় পাওয়ার কি আছে? যা বলার বললে ফেলাও। মা, বলছিলাম কি, আমরা যা ইফতারি বানাইছি সবগুলো কিন্তু আমাদের লাগবো না। আপনি যদি পারমিশন দেন তাইলে হিমু হিমেলরা রে কিছু ইফতারি দিয়ে আসি। ওরা ছোট মানুষ, ওদের জন্য আমার না খুব খারাপ লাগে। তুমি তো বেশি করে বানাইছো ওরারে দেওয়ার জন্য, তাইলে আমার জিজ্ঞাসা করার কোনো দরকার আছে? ওরারে যেহেতু দিবা, আকিরারা আর বাদ রাখবা কেন? আকিরারাও দিয়ে আইসো। মা, আপনি কি আমার সাথে রাগ করে বলতাছেন? মন খারাপ করলে দেওয়ার কোনো দরকার নাই। আমি রাগ করব কেন? তোমার মতো উদার মনের বউ যে আমরা পাইছি, এটা আমাদের 7 জনমের ভাগ্য। যতটুকু লাগে তোমার নিজের হাতে দিয়ে আসো। বুড় রাতে খাওয়ার জন্য একটু মাংস তরকারি দিয়ে আইসো। আচ্ছা মা, তুমি না বললা আমাদের ইফতারি করার কোনো সামর্থ্য নাই, তাইলে এত খাবার কোথায় থেকে আসলো? তোমার রাতুল কাকুর বউ আইসা দিয়া গেল, শুধু তোমরারে দেয় নাই, আকিরারও দিয়া গেছে। রাতে খাওয়ার জন্য তরকারিও দিয়া গেছে। আবার বইলা গেছে প্রতিদিন ইফতারি এবং রাতের খাবার পাঠাইয়া দিব। কি বাবা,
তুমি খুশি তো? মা, আমার অনেক খুশি লাগতাছে। আজকে সবাই মিলে মন ভরে খাবো। বৌমা, ওরারে ইফতারি দিলা, কিন্তু শরবত তো দিলা না। যাও, শরবত ওরারে দিয়ে আসো। মা, সত্যি কথা বলি, খাওয়ার সাথে বেশি খুশি হয়েছি ওরারে খাবার দেওয়াতে। আল্লাহ আপনার মঙ্গল করুক। এবার তাইলে শরবতটা দিয়ে আসি। তারপর বউ শাশুড়ি মিলে প্রতিদিন সবার মাঝে ইফতারি বিতরণ করলে সবাই হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে। বাসায় একটা মানুষ নাই, খিদার জ্বালায় পেটটা চুচু করতেছে। না খাইয়া এভাবে কতক্ষণ থাকা যায়? কেন, তোর সাথে কি হাত পা নাই? নিজের খাবারটা নিজে নিয়ে খাওয়া যায় না? এই জন্য ওই জন্য ডাকা লাগে? মা, আমি কি তোমার স্বপ্নে দেখতাছি? এই তিশা, তুমি কই আছো? তাড়াতাড়ি এদিকে এসো। আইসা আমার হাতে একটা চিমটি কাটো, যাতে আমার স্বপ্নটা ভাঙ্গা যায়। তিশারে ডাক্কা কোনো লাভ নাই। তিশা জীবনও এখন আসবো না। একটু কষ্ট কইরা নিজের হাতে খাইয়া নে। মা, তোমার কথা শুনা আমার কোনো খিদা নাই। হঠাৎ করে তোমার কি হয়েছে? তোমার আবার শরীর খারাপ করে নাই তো? যে আমার এক গ্লাস পানি খাওয়াইয়া শিখায় নাই, সে আমার ভাত নিয়ে খাইতে কইতে আছে। নিশ্চয় কোনো রহস্য আছে। রহস্য তো নিশ্চয় আছে। তিশারে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। ডাক্তার বলছে আমি দাদি হইতাছি, তাই এই 3 মাস তিশারে বেড রেস্টে রাখতে হবে। কোনোভাবে কোনো বাড়ি কাজ করানো যাবে না। তিশা যদি কোনো কাজ করতে না পারে, সংসারে কাজ তাইলে করবো কে? কেন, আমি আর তুই মিলে সংসারে সব কাজ করব। শুধু কাজ না, তিশার সেবা যত্ন করব। কি ঠিক বলছি না? মা, আমি আজও বিশ্বাস করতে পারতাছি না তুমি এভাবে বদলাইয়া গেছো। যে তিশারে চোখের লীলা এক মুহূর্ত সহ্য করতে পারতে না, সে নাকি তিশার সেবা যত্ন করব। এত পরিবর্তন তোমার? মানুষ কি সারা জীবন ভুল করে নাকি? এককালে বুঝি নাই দেখা কারণে অকারণে বউর উপর অত্যাচার করছি। এখন নিজের ভুল বুঝতে পারছি, তাই একটু ভালো ব্যবহার করার চেষ্টা করতেছি। যা যা, ভাত নিয়ে খাইয়া নে। কি গো ময়নার মা, তোমার কি হয়েছে? মন খারাপ করে বসে রয়েছো কেন? কোনো সমস্যা থাকলে আমার তো করতে পারো। ভাবি, আমার 10,000 টাকা লাগবো, নইলে আমার মাইয়া পরীক্ষা দিতে পারবো না। আমার মাইয়ার জীবনটা শেষ হইয়া যাইব। তুমি 10,000 টাকার জন্য এত চিন্তা করতেছ? আমরা কি নাই? আমরা কি মইরা গেছি? তোমার কত টাকা লাগবো তুমি আমারে কও, আমি তোমার টাকার ব্যবস্থা করে দিতে আসি। ভাবি, তুমি আমার এই কথা কইতাছ? তুমি তোমার পরিবারের পেছনে 1 টাকাও খরচ করলে 10 বার হিসাব করো, আর তুমি দিবা আমার 10,000 টাকা? তুমিও আমার ছেলের মতো করে কথা বললা। মানুষ সারা জীবন কি ভুলে করে, নিজের কি সংশোধন করতে পারে না? সংশোধন করলো দোষ, না করলো দোষ। ভাবি, তুমি কি সত্যি সত্যি নিজেরে বদলাইয়া ফেলাইছ? তুমি কি আমার মাইয়ারে সত্যি সত্যি 10,000 টাকা দিবা? আমার মাইয়া কি তাইলে পরীক্ষা দিতে পারবো? শুধু 10,000 টাকা না, তোমার মায়ের লেখাপড়া যত খরচ লাগবো সব আমি দিব। তুমি আবার নিশ্চিন্তে বাড়ি যাইতে পারো। ভাবি, তুমি যে আমার বিপদের দিনে আমার এত বড় উপকার করছো, আল্লাহ নিশ্চয় তোমার মঙ্গল করব। আল্লাহ যেন সারা জীবন তোমার সুস্থ রাখে। আমার জন্য দোয়া করা লাগবো না, আমার বউটার জন্য দোয়া করবা, যাতে ও সুস্থ থাকে আর বিপদে আপদে তোমাদের পাশে থাকতে পারি। টাকার জন্য বিকালে আমার সাথে দেখা করো।
সারাক্ষণ সংসারে সব কাজ করেন, এবার একটু আরাম করেন, বাকি কাজ আমি করব। তুমি পাগল নাকি? তোমারে দিয়া আমি কাজ করাবো? আমি চাই তুমি তোমার বাচ্চা যেন সুস্থ থাকো। তোমরা বউ শাশুড়ি কাজ নিয়ে এত চিন্তা করা লাগবো না। টুকটাক যত কাজ আছে আমি করে দিব। রিয়ার মা আর তোমার শাশুড়ি মানুষের বিপদে আপদে যেমনে জাপাইয়া পড়তাছে তা দেখে আমিও শিখছি সুখে দুঃখে কিভাবে মানুষের পাশে থাকা যায়, নিজেকে ভালো রাখা যায়। বৌমা, তোমারে বলছিলাম না, ভালো হইতে টাকা পয়সা লাগে না, কারোর উপকার করতেও টাকা পয়সা লাগে না, শুধু সুন্দর একটা মন থাকলে হয়। এখন থেকে যে যেভাবে পারি বিপদে আপদে সবার পাশে থাকবো, সুন্দর একটা সমাজ গড়ব যেখানে কারোর কষ্ট থাকবো না। ভাবি, আমি তোমার সাথে একমত। আজকে থেকে আমাদের মিশন শুরু। তারপর তাদের মিশন শুরু করলে এলাকার সবাই সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।